অ্যাকশন। তোরে না তুললে মামলা তুলবি না তুই। আমারে কথা আমার তুই অনলাইনে কবি কই থেকে? কি ভাবছেন এটা ঝগড়া? না, এটা ঝগড়া না, এটা হলো মামুন লায়লার নাটকের নতুন পর্ব। আপনি মানেন আর নাই মানেন, বাংলাদেশে কিন্তু 50 বছরের যুবতীও ধর্ষণ হয়। কি বিশ্বাস হয় না? ওকে ওয়েট, প্রমাণ দিচ্ছি। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? হ্যাঁ, আজ নাটকের নতুন পর্ব নিয়ে কথা বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাম তো শোনাই হোগা, আকাশ। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। লাইলা আপু যদি 50 বছরেও ধর্ষণ হয়, তাহলে লাইলা আপুর মনে হয় সবকিছু তরতাজা রয়েছে। মানে ফ্রিজের শাকসবজির কথা বলছি। আর যদি তরতাজাই না থাকতো, তাহলে মামুন ভাই তো আর এতদিন ধরে খেতে পারতো না। মানে ওই যে বললাম না, শাকসবজি লাইলা আপু রেঁধে দিত, তাই খেত। যদিও লাইলা আপুর বয়স 50 বছর, তবুও কিন্তু লাইলা আপুর জিনিসগুলো একদম টাটকা। মানে আমি চুলের কথা বলছি, দেখছেন না লাইলা আপুর চুল কিন্তু এখনো পাকেনি, এখনো কিন্তু কালো রয়েছে, সেটা বলছে। আপনারা কিন্তু আর উলট পালট ভেবেন না। এই ডিভোর্সি মহিলা সর সর এখান থেকে, সর, ছোট লোকের বাচ্চা। কি ব্যাপার মামুন ভাই, আপনি লাইলা আপার বাথরুমে কি করেন? আপনার যদি বাথরুমে যাওয়ার এতই প্রয়োজন পড়ে, তাহলে আপনি আপনার বাসায় চলে যান। স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দুইটা সংসার করতে পারছ না, কি সংসার করবি তুই? দেখছেন না লাইলা আপু রাগ করছে। সিরিয়াসলি ভাই, একটা জিনিস খেয়াল করেছেন? ওরা ঝগড়া করতে করতে বাথরুমে পর্যন্ত চলে গেছে, আর সেখানে যেও ঝগড়া করছে। ছোট লোকের বাচ্চা। তাদের ঝগড়া দেখে বাথরুমের আয়না হয়তো মনে মনে বলছে, ভাই তোরা মাফ কর, তোরা বাইরে যে নাটক কর, কারণ তোদের এই নাটক আর ভাল লাগছে না। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? এখানে কিন্তু মামুন ভাইয়ের একটু ভুল হয়েছে। মামুন ভাইয়ের উচিত ছিল লাইলা আপুর নামে একটি মামলা করা, কারণ লাইলা আপু মামুন ভাইকে টাকার লোভ দেখিয়ে অনেক দিন ধরে ব্যবহার করে আসছে। সঠিক বলেছেন। আর তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ না। যদি হাজব্যান্ড ওয়াইফ হতো, তাহলে মামুন ভাইয়ের নামে ধর্ষণের মামলা দিত না। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণই মামুন ভাইকে দোষ দিব, কারণ লাইলা আপু তার সাথে অনেক দিন ধরেই ঝামেলা করছে, এবং দুজনের ঝামেলা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও তারা কিন্তু এক হচ্ছে, আর এক হয়ে এই বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি করছে। দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোর কথা। আর এখানে কিন্তু সবচাইতে দোষ হলো মামুন ভাইয়েরই। লাইলা আপুর যখনই ডাক দেয় তখনই সে চলে যায়, আর যাবেই না কেন, গেলেই তো খেতে পারে। মানে আমি খাবারের কথা বলছি। আর এই যে ঝগড়া সৃষ্টি হয়েছে, এটা কিন্তু লাইলা আপুই শুরু করেছে, কারণ লাইলা আপু মামুন ভাইকে কি জানে একটি ভাতের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছে, আর সেটা খেয়ে মামুন ভাই অজ্ঞান। তারপরে এই মামুন ভাইয়ের যে ফোন আছে, সেই ফোন থেকে নাকি সব ধরনের ছবি, পার্সোনাল জিনিস সবগুলোই সে ট্রান্সফার করে লাইলা আপু নিজের ফোনে নিয়ে নিয়েছে। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই আনবি কেন তোর বাসায় আমাকে? ও প্রতি মাসে একটা করে না একটা করে ঝামেলা সৃষ্টি করবেই। আর এটা কিন্তু তাদের একটা ট্রেন্ড, মানে যখনই তাদের নিয়ে সমালোচনা কম হয়ে যাবে, তাদের নিয়ে কেউ মাতামাতি করবে না, ঠিক তখনই তারা একটা ঝামেলা সৃষ্টি করবে, করে আবার মনে করেন যে সবার মুখে মুখে চলে আসবে। এটা হয়তো নাটক হতে পারে, তবে ঝগড়ার যে পরিস্থিতি দেখছি, এটা ঝগড়া নাও হতে পারে। তো মামুন ভাই, আপনি এসব ধরনের কাজকর্ম বাদ দেন, আর এই যে 50 বছরের যুবতীর সাথে মেলামেশা বাদ দেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা, ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, 1 দিন 2 দিন 3 দিন সময় লাগে হয়তো। তো অনেকেই দেখলাম যে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটা সাবস্ক্রাইব করে দেন ফিরতে ফিরতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।